আমার কি লেনা দেনা তোমার কাছে টাকা আছে কি নাই? আমি তো তোমার সাথে ছিলাম যখন তোমার টাকা ছিল না। তোমার টাকা নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমি তো তোমাকে নিয়ে চিন্তা হয়। আমি তোমার জন্য রাতে কান্নাও করি। প্রিমিসের দিকে তাকিয়ে সে এই কথাগুলো বলছিল, কিন্তু গতকাল পর্যন্ত তো সে প্রিমিসের দিকে তাকাতেই ঘৃণা করত, কিন্তু আজকে সে প্রিমিসের দিক থেকে চোখ সরাতেই রাজি না। প্রিমিস, আমি তোমার কাছ থেকে যখন দূরে সরে যাই তখন আমি বুঝতে পারি যে আমি আসলে তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমার থেকে আমাকে অনেক দূরে রাখার চেষ্টা করছিলাম, ভাবছিলাম তোমার জায়গায় অন্য কাউকে আনলে হয়তো আমি তোমাকে ভুলে যাব। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি যাতে আমি তোমাকে ঘৃণা করতে পারি, কিন্তু আমি তোমাকে ভুলতে পারি নাই। তোমার কথাই আমার খালি মনে পড়ে। এখন যদি তোমার পকেটে একটা টাকাও না থাকে তাহলে আমি তোমাকে আর ছাড়বো না। এগুলা বলতে বলতে সে একদম কান্না করে দেয়। সে তার কান্না করা চোখ দিয়ে প্রিমিসের দিকে তাকিয়ে থাকে আর তাকে বলে, প্রিমিস, চলো আমরা আবারও একসাথে যাই। আমরা আজকে একসাথে ঘুরবো, খাবো, আনন্দ করব। সুনাইরার এই সমস্ত কথা শুনে প্রিমিস এবার একটু ইমোশনাল হয়ে যায়, কারণ প্রিমিস তো সুনাইরাকে আগে সত্যিকারের ভালোবাসতো। আর সুনাইরার মুখ থেকে এগুলো শুনে সে তার আবেগকে ধরে রাখতে পারে না। প্রিমিসের মনে হচ্ছিল সুনাইরা সত্যিই চেঞ্জ হয়ে গিয়েছে, আর সুনাইরা চেঞ্জ হওয়ার কারণে প্রিমিসও তার জন্য প্রস্তুত। আচ্ছা সোনাইরা, তোমার যদি দরকার হয় তাহলে আমি তোমার অ্যাকাউন্টে এখন 20-30 হাজার টাকা পাঠিয়ে দেই। আরে পাগল হয়েছে নাকি? আমি তো তোমার এখনই বললাম আমি এগুলো টাকার জন্য করতেছি না। এগুলো তুমি তোমার কাছে রেখে দাও, আমার যখন দরকার হবে আমি তখন তোমার কাছ থেকে চেয়ে নিব। সুনাইরার এই চেহারা দেখে প্রিমিসের আরো বিশ্বাস হয়ে যায় তার কোনো টাকার প্রয়োজন নেই, না সে টাকার পিছনে ছুটছে। সে প্রিমিসকে ভালোবাসে, এটা সে প্রিমিসকে বুঝাতে সক্ষম হয়, আর প্রিমিস সেটা বিশ্বাস করে নেয়। এরপর তারা দুইজন কলেজ থেকে বের হয়ে একটু দূরে যায়, আর সেখানে তারা দেখতে পায় কিছু ব্যানার টানানো আর কিছু লোক একসাথে জড়ো হয়ে কি যেন করছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা পিছনের বস্তি থেকে আসছি। বস্তিতে টাকা ছেলেমেয়েদের পড়ালেখার জন্য টাকা পয়সা কালেক্ট করতেছি। ওদের স্কুলে আসতে অনেক অসুবিধা হয়, টাকার জন্য ওরা পড়ালেখা করতে পারে না। তাই আমরা ওদের জন্য ডোনেশন তুলতেছি যাতে ওরাও পড়ালেখা করতে পারে, আর আপনারা সবাই ওদেরকে সাহায্য করুন। প্রিমিস আর সুনাইরার সামনে সেখান থেকে একজন আসে টাকা তোলার জন্য। সেখানে থাকা বাচ্চাদের দেখে প্রিমিসের অনেক মায়া হয়, তাই সে বলে, আপনারা এখানে খুব ভালো একটা কাজ করতেছেন, তাই আমিও এখানে কিছু টাকা ডোনেট করতে চাই। ধন্যবাদ ভাই, আপনি চাইলে এই কিউআর কোডের মাধ্যমে দিতে পারেন, এটা সরাসরি আমাদের ব্যাংকের সাথে কানেক্টেড। এরপর সে প্রিমিসকে একটি কোড দেয়, আর প্রিমিস সেটি স্ক্যান করে সেটির মধ্যে 4,50,000 টাকা পাঠিয়ে দেয়। যখনই প্রিমিস টাকা দেয় তাদের কাছে মেসেজ চলে যায়। এত টাকা তাদের সব কালেকশন মিলেও হয়নি যত টাকা প্রিমিস একেবারেই তাদেরকে দিল, আর বাকিরা তো সবাই 10 টাকা 20 টাকা করে দিচ্ছিল। সবাই এটা জানার জন্য আগ্রহ প্রকাশ করে যে আসলে কে এত টাকা ডোনেট করলো। আচ্ছা, এই 4,50,000 টাকা কি আপনি আমাদেরকে দিয়েছেন? হ্যাঁ, আমি দিয়েছি। আপনাদের কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি এই টাকাটা দিয়েছি। স্যার, আপনার নাম কি? স্যার, আমি আপনার নাম বলে সবার সামনে আপনাকে সম্মানিত করতে চাই। না, এটার কোনো প্রয়োজন নাই। আমি শুধু বাচ্চাদের একটু সাহায্য করতে চাইছি, এর চেয়ে বেশি কিছু আমার দরকার নাই। সেখানকার সবাই প্রিমিসের দিকে তাকিয়েছিল। সবাই দেখছিল প্রিমিসের এই অ্যাটিটিউড। সবাই ভাবছিল প্রিমিস হয়তো অনেক বড়লোক কেউ হবে। প্রিমিস সবার দিকে তাকানোর পর সুনাইরার দিকে তাকিয়ে বলে, চলো ডার্লিং, আমরা চলে যাই। তুমি 4,50,000 টাকাই ডোনেট করে দিছো, সব টাকা দিয়ে দিছো। প্রিমিস সব টাকা ডোনেট করে দেওয়ার পর এখন কি হবে? সুনাইরা প্রিমিসের দান করাতে কি খুশি হবে, নাকি সে তার আসল রূপে বের হবে? প্রিমিস কি এটা সুনাইরাকে দেখানোর জন্য ইচ্ছা করে করেছে? প্রিমিস কি আসলেই তাকে বিশ্বাস করেছিল, নাকি তার অন্য মতলব ছিল? প্রিমিস কি আসলে বোকা, নাকি বোকা হওয়ার ভান ধরে?